ইগনোর করার ৩টি উপকারিতা। নাম্বার ১, ছোট ছোট বিষয়গুলোকে ইগনোর করতে শিখুন। জীবনে সফল হতে হলে সব মানুষের কথা গায়ে লাগানো যাবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষের বলতে কিন্তু টাকা পয়সা লাগে না। তাই তারা যা কিছু বলতে পারে আপনাকে সেগুলোকে ইগনোর করতে হবে এবং আপনাকে আপনার সফলতার জন্য কাজ করে যেতে হবে। ছোট মন মানসিকতার লোকদের সাথে তর্কে জড়ানো যাবে না, কারণ পিছনের লোকে অনেক কিছুই বলে। তাই ওইসব লোকদেরকে ইগনোর করতে শিখুন। দেখবেন তারা এমনিতেই জ্বলতে শুরু করবে যখন দেখবে যে তাদের কথায় আপনি কোনো উত্তরই দেন না। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আপনি হয়তো এটা লক্ষ্য করে থাকবেন যে আপনি কোনো এক ব্যক্তির সাথে যখন কথা বলেন এবং সেই ব্যক্তি যদি আপনার কথা শুনেও না শোনার ভান করে, তখন কিন্তু আপনার কথা বলতে ইচ্ছা করে না এবং আপনি তার উপর রাগ করেন। ঠিক একই রকম আপনাকে নিয়ে যারা সমালোচনা করে তাদেরকেও ইগনোর করুন। দেখবেন তারা এমনিতেই অপমানিত বোধ করবে। আর আপনি যদি ছোট ছোট বিষয়গুলোকে ইগনোর করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের 50% সমস্যার সমাধান এমনিতেই হয়ে গেছে। নাম্বার 2, কাউকে অতিরিক্ত মূল্য দিবেন না। কাউকে অতিরিক্ত মূল্য দিতে গিয়ে যখন নিজেকে সস্তা করে ফেলছেন এবং সেই মানুষটির কাছে অবহেলিত হচ্ছেন, তখন সেই মানুষটাকে মূল্য দেওয়া বন্ধ করে দিন এবং আপনিও তাকে ইগনোর করুন। কারণ একটা সম্পর্ক তখনই ভালো এবং সুন্দর হয় যখন সেই সম্পর্কে দুজনকে সমানভাবে গুরুত্ব দেয় এবং একজন আরেকজনকে জানার এবং বোঝার চেষ্টা করে। তাই কারো কাছে মূল্য চেয়ে পাওয়া যায় না যদি না সে আপনাকে মূল্যায়ন করে। তাই অন্য কারো কাছে নিজেকে একবার দুবার ছোট করা যায় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, তবে বারবার নয়। কারণ যেখানে আপনার মূল্য নেই সেখানে অন্য কাউকে গায়ে পড়ে মূল্য দেয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। তাই আপনিও তাকে ইগনোর করেন এবং তাকেও বুঝতে দিন যে তাকে ছাড়াও আপনি বাঁচতে পারেন এবং খুব ভালোভাবে বাঁচতে পারেন, এবং তাকে এটাও ফিল করান যে কাউকে অবহেলা বা ইগনোর করলে কেমন কষ্ট হয়। এবং দেখবেন যে আপনার মধ্যে যে চাপা কষ্টগুলো ছিল তা অনেক অংশেই কমে গেছে, কারণ আপনি একা বাঁচতে শিখে গেছেন। আর নিজের মধ্যে আত্মবিশ্বাসও ফিরে পাবেন যা আপনার চলার পথে সবসময় কাজে লাগবে এবং আপনাকে সফল করে তুলবে। নাম্বার 3, সবার কাছে অ্যাভেলেবেল হবেন না। কেউ একটা কিছু বললে সাথে সাথে হ্যাঁ বলবেন না। আগে চিন্তা করুন এবং ভাবুন যে আপনি যদি তার কথা মতো কাজটা করেন তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে বা কি কি উপকার হতে পারে। এরপরে যদি আপনার মনে হয় তার কাজ করার জন্য আপনার হাতে পর্যাপ্ত সময় আছে, তবেই হ্যাঁ বলুন, আর না হয় না বলুন। কখনোই নিজের ক্ষতি করে অন্যের উপকার করতে যাবেন না, কারণ প্রথম আপনি যদি সবার কথায় হ্যাঁতে হ্যাঁ মিলান বা নাতে না বলেন, তাহলে আপনাকে তারা সস্তা মনে করবে এবং আপনার মতামত নেয়ার প্রয়োজন মনে করবে না এবং কারণে অকারণে তাদের কাজগুলো আপনাকে দিয়ে করানোর চেষ্টা করবে বা বিরক্ত করবে। তাই কিছু কিছু কথায় না বলতে হবে বা ইগনোর করতে হবে, যাতে তারা বড় কোনো সমস্যায় না পড়লে আপনাকে ডিস্টার্ব না করে। আর আপনি অন্যের ঝামেলা যত নিজের কাঁধে নেবেন তত আপনার জীবনে সমস্যা বেশি তৈরি হবে। তাই জীবনকে অন্যের উপর নির্ভরশীল করবেন না, অন্যের কাছে নিজেকে সস্তা করে তুলবেন না। অপ্রয়োজনীয় জিনিসগুলোকে এবং মানুষকে ইগনোর করতে হবে, তবেই জীবনে সফল হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের দেয়া একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।